সেট 2-এর দ্বিতীয় ভাগে 3 দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। 1 নম্বরটা বলেছে সরল করো। তাহলে এই সরল অঙ্কটা আমরা কীভাবে করব দেখে নিচ্ছি একটু। এখানে দেখবে অঙ্কটাতে এই শেষের দিকে 1/6 বিয়োগ 1/6 উপরে একটা দাগ দেওয়া আছে। তাহলে আমাদের এই যে দাগটা দেওয়া আছে এটাকে বলা হয় বার। এই অংশটার সমাধান আগে আমাদের করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে প্রথমটুকু রেখে দেব 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1/2 ভাগ এখানে দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1/2, এখানে প্রথম বন্ধনী থেকে যাবে 1/2 বিয়োগ এখানে এই যে বার চিহ্নটা দেওয়া আছে এটার অংশটা আগে সমাধান করতে হবে। দেখো 1/6 থেকে 1/6 বিয়োগ করলে 0 হবে, তাহলে এখানে হয়ে যাবে 0। তাহলে এই বারের অংশটা শেষ হয়ে গেল, প্রথম বন্ধনী বন্ধ হয়ে গেল, এখানে দ্বিতীয় বন্ধনী, এখানে তৃতীয় বন্ধনী। এবার কি হবে, এবার 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1/2 ভাগ এখানে তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ এখানে শূন্যটার কোনো দাম থাকলো না, আমরা কি করব 1/2, এখানে দেখো কোনো চিহ্ন নেই, এখানে কি করব আমরা এর বা গুণ দিব, অর্থাৎ এই অংশটুকু আগে আমরা সমাধান করব। তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী বন্ধ হয়ে গেল, এখানে তৃতীয় বন্ধনী। এবার আমরা কি করব 1 বিয়োগ এবার 1/2 ভাগ এখানে দ্বিতীয় বন্ধনী, এবার এটা 2 থেকে গেল বিয়োগ এই অংশটুকু সমাধান করলে কত হবে 1/4 হয়ে যাবে, অর্থাৎ উপরের অংশটুকু এবং নিচের অংশটুকু গুণ করে আমরা উপরে নিচে লিখে দেবো। তাহলে 1 একে 1 হলো, 2 দুগুণে 4 হলো। এখানে দ্বিতীয় বন্ধনীটা বন্ধ করে দিলাম, এটা তৃতীয় বন্ধনী। এবার 1 বিয়োগ এখানে তৃতীয় বন্ধনী থেকে গেল, এখানে 1/2 ভাগ এইটা কি করব আমরা লসাগু করব। তাহলে এখানে হবে 4 লসাগু, এখানে হবে 8 বিয়োগ 1 দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। এরপরে এখানে আমরা কি করব 1 বিয়োগ এখানে তৃতীয় বন্ধনী থেকে গেল, এখানে 1/2, এখানে ভাগ হলো, এটা বিয়োগ করলে কত হবে 7/4 হবে। তৃতীয় বন্ধনীটা বন্ধ করে দিলাম, দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেল। এখন আমরা 1 বিয়োগ এই ভাগটাকে আমরা আগে সমাধান করব। তাহলে এখানে কি হবে 1/2 ভাগটা গুণ হয়ে এটা উল্টো হয়ে যাবে, অর্থাৎ 4/7 হয়ে গেল। এবার কি হবে 1 বিয়োগ দেখো এখানে 2 দিয়ে আমরা এটাকে কাটতে পারি, এখানে হবে 2, তাহলে এখানে কত হলো 2/7, লসাগু করলে হবে 7 লসাগু, তাহলে এখানে হবে 7 বিয়োগ 2, অর্থাৎ উত্তরটা হবে আমাদের 5/7। এবার 2 নম্বর প্রশ্নটাতে বলেছে অখিলবাবু অবসর গ্রহণের পর সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করলেন, বাকি সম্পত্তির 1/4 অংশ স্ত্রীকে দিলেন। বাকি অংশ দু ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। অখিলবাবু স্ত্রী ও 2 ছেলে প্রত্যেকের সম্পত্তির কত অংশ নিলেন। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব, এখানে পাড়ার লাইব্রেরিতে দান করলেন 1/4 অংশ, তাহলে বাকি সম্পত্তি কী হবে, বাকি সম্পত্তি আমরা কি করব 1 বিয়োগ 1/4, অর্থাৎ এখানে লসাগু হবে 4, এখানে হবে 4 বিয়োগ 1 সমান চিহ্ন 3/4 অংশ হচ্ছে তিনি পাড়ার লাইব্রেরিতে দেওয়ার পরে বাকি থাকলো। এবার কি বলেছেন স্ত্রীকে দিলেন, স্ত্রীকে কি দিলেন বাকি সম্পত্তির 1/4 অংশ, তাহলে বাকি সম্পত্তি কত 3/4, তাহলে 3/4 গুণ 1/4, অর্থাৎ 3/16 অংশ তিনি স্ত্রীকে দিলেন। এবার স্ত্রীকে দেওয়ার পরে বাকি সম্পত্তি কত থাকবে, তাহলে স্ত্রীকে দেওয়ার পরে বাকি সম্পত্তি কী হবে, বাকি সম্পত্তি আমাদের প্রথমে কত দিল 3/4, তাহলে 3/4 বিয়োগ 3/16, লসাগু কত হবে আমাদের 16, তাহলে এখানে 4 দিয়ে 16কে ভাগ করলে 4 হবে, তাহলে 3/4 কত হবে আমাদের 12 হবে, তাহলে এখানে হবে 12 বিয়োগ 16 দিয়ে 16কে ভাগ করলে 1 হবে, তাহলে 3 একে 3 হলো, অর্থাৎ এখানে হলো আমাদের কত 9/16 অংশ হচ্ছে আমাদের বাকি সম্পত্তি। এই যে বাকি সম্পত্তিটা সেটা কি করলো আমাদের প্রত্যেক ছেলে মেয়েকে দুভাগে ভাগ করে দেওয়া হলো। তা এখানে প্রত্যেক ছেলে বলতে 2জন ছেলে আছে, তাহলে 2জনকে আমরা এই বাকি সম্পত্তিটা অবশিষ্ট যেটা থাকলো স্ত্রীকে দেওয়ার পরে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে ভাগ 2, তাহলে 2 হলে কত হবে এখানে 9/16, ভাগটা গুণ হয়ে গেলে 1/2 হয়ে যাবে, অর্থাৎ এখানে হবে কত
9/32 অংশ। অর্থাৎ আমাদের স্ত্রী কত পেল? স্ত্রী পেল হচ্ছে আমাদের 3/16 অংশ এবং প্রত্যেক ছেলে পেল কত? 9/32 অংশ। এবার 2 নম্বর প্রশ্নটাতে বলেছে 2, 3, 4, 5, 6, 7 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 8, 3, 5 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমরা এখানে কি করব? 8, 3, 5 দিয়ে 2, 3, 4, 5, 6, 7কে ভাগ করব আগে। এখানে আমরা দুটো সংখ্যা বাদ দিয়ে 8কে ধরবো। তাহলে 8কে নিলে আমরা প্রথমে এখানে দুটো সংখ্যা নিব, কারণ 8 হচ্ছে একটা বড় সংখ্যা 2-এর চাইতে। তাহলে আমরা দুটো সংখ্যা নিব। এখানে 3 বার দিলে 3 8 24 হয়ে যাবে, বেশি হয়ে যাচ্ছে। আমরা যদি 2 বার দিই তাহলে কত হচ্ছে? 5 দুগুণে 10, 3 দুগুণে 6 আর 1-এ 7। তাহলে এখানে হবে 7, হাতে কিছু থাকলো না, 8 দুগুণে 16। বিয়োগ করলে এখানে হবে 5, এখানে হবে 7, 14 থেকে 7কে বাদ দিলে এখানে হবে 7, হাতের একটা এখানে যোগ করে দেবো, 6-এর 7 হবে, 13 থেকে 7 গেলে এখানে হবে 6, একটা এখানে যোগ করলে 2 হয়ে যাবে। এবার পরবর্তী সংখ্যা আমরা 6 নামাবো। এখানে 6 হলে এবার কতবার দেব? 8 দিলে 8 8 64, 9 দিলে 8 9 72, তাহলে 8 বার দিব আমরা এখানে। 8 8 64 হলে 5 8 40-এর 0 হাতে থাকলো কত? আমাদের 4। এবার 3 8 24 আর 4 28, 28-এর 8 হাত থাকবে 2, 8 8 64, 65 66, বিয়োগ করলে এখানে 6, এখানে 15 ধরো, 15 থেকে 8 গেলে হচ্ছে কত? 7, 6-এর 7 হলো। পরবর্তী সংখ্যা কত আমাদের? এখানে 7টা নেমে গেল। এবার আমাদের ভাগ গণনা নামানোর পরে এখানে আমরা একটা শূন্য দিয়ে দেবো। এবার কি করব? এখানে যদি আমরা এমন একটা সংখ্যা হতো যেটা আমরা যোগ করলে 835 দিয়ে বিয়োগ করতে পারতাম, তাহলে আমরা কি করব? 835 থেকে এই অবশিষ্ট যে সংখ্যাটা হলো 767, সেটাকে আমরা বিয়োগ করব। তাহলে এখানে কত হবে? 0, এখানে 3, এখানে হচ্ছে আমাদের কত? 6, তাহলে 3কে 13 ধরো, 13 থেকে 6 গেলে এখানে হচ্ছে 7, অর্থাৎ 70। এই 70 সংখ্যাটা আমরা কি করব? যদি যোগ করি তাহলে আমরা সেই সংখ্যাটিকে 8 3 5 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে অতএব লিখতে হবে নির্ণেয় সংখ্যাটি কত? সমানচিহ্ন 70। এরপরে 4 নম্বর প্রশ্নটাতে বলেছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে আমরা চাকা দুটি সম্পূর্ণবার আবর্তন করতে পারবে বা ঘুরতে পারবে। এবার আমরা কি করব? সেই সংখ্যা দুটোকে এখানে লিখে নিলাম। সামনের চাকার পরিধি হচ্ছে 14 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। আমরা এই সংখ্যা দুটোকে লসাগু করে নেব। 7 দিয়ে ভাগ করা যাবে দুটো সংখ্যাকে, তাহলে 7 দুগুণে 14 এবং 5 7 35। তাহলে লসাগু কত হবে? 7 গুণ 2 গুণ 5, অর্থাৎ 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর 7 10 70। তাহলে আমাদের লিখতে হবে কমপক্ষে 70 ডেসিমিটার পথ যেতে হবে। তাহলে লিখব কমপক্ষে পথ যেতে হবে 70 ডেসিমিটার। এর পরবর্তী সংখ্যাটা 5 নম্বরে বলেছে যে রাজিয়ার কাছে কুল আছে 36টি, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে। রাজিয়া আমাকে কতগুলো কুল দেবে হিসাব করি। তাহলে এখানে লিখে নিলাম রাজিয়ার কাছে কুল আছে 36টি, আমাকে দেবে মোট কুলের 2/3 অংশ। তাহলে 2/3 অংশ দিলে মোট কুলের, অর্থাৎ 36টির আমাকে দিচ্ছে 2/3টি। তাহলে এবার 36কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি এখানে কত হবে? 12। তাহলে 12-এর সঙ্গে 2 গুণ করলে এখানে হবে 24টি। তার মানে হচ্ছে রাজিয়া আমাকে দিচ্ছে হচ্ছে 24টি কুল। 6 নম্বর প্রশ্নটিতে বলেছে যে পার্থ ও তীর্থ দুজনে মাছ ধরেছে। তীর্থ যতগুলো মাছ ধরেছে পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরেছে। অর্থাৎ তীর্থের মাছ ধরার সংখ্যাটা আমাদের জানা নেই। তাহলে আমরা এখানে ধরে নিব যে তীর্থ মাছ ধরেছে সমানচিহ্ন xটি। তাহলে পার্থ কটি মাছ ধরেছে? তীর্থর থেকে 5টি মাছ বেশি ধরেছে, অতএব পার্থ মাছ ধরেছে হচ্ছে x প্লাস 5টি। এই হলো আমাদের দ্বিতীয় সেটের 3 দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান।